সাহাদ চোখ খুলে কুহুর দিকে তাকালো। কুহু বড় বড় চোখে অপরাধী মুখ করে তার দিকে তাকিয়ে আছে। সাহাদ হাত দিয়ে তার মুখে ছিটকে আসা খাবারের অংশগুলো ঝেড়ে ফেলতে লাগলো। সাহাদের সাথে থাকা ছেলেগুলো এই ঘটনায় হাঁ হয়ে তাকিয়েছিল। এমনি কি ভাজা পোড়া দোকানেও এই ঘটনা অবাক হয়ে গেল। একটা ছেলে এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে সাহাদের হাতে দিয়ে কুহুকে বলল, আপা এইটা কি করলেন? মানুষ টানুষ খেয়াল করবেন না? কুহু কাচুমাচু মুখ করে বলল, আই অ্যাম সরি, আমি খুবই দুঃখিত। আই ডিডন্ট মিন ইট। ইচ্ছা করে করিনি, ট্রাস্ট মি। তনয় এই ঘটনায় আঙ্কেল গুরুম হয়ে দাঁড়িয়েছিল কুহুর এমন বাংলা ইংরেজি ট্রান্সলেশন মার্কা কথা শুনে। তার কপাল চাপড়াতে ইচ্ছে হলো। সে কুহুর কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ইংরেজি মারা বন্ধ কর, গিদর কোথাকার। তনয়ের ঝাড়িতে কুহু আরও চুপসে গেল। ইচ্ছে হলো মাটি ফুঁড়ে পাতালে চলে যেতে। সাহাদ রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নিল। শার্টের উপরে কিছু পরেছে, কিন্তু সে আপাতত সেদিকে মনোযোগ দিল না। রুমালটা ছেলেটাকে ফিরিয়ে দিয়ে ইশারা করে দূরে গিয়ে দাঁড়াতে বলল। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, আপনি কি খাবারটা গিলেছেন? কুহু প্রবল বেগে উপর নিচ মাথা নাড়িয়ে বুঝালো সে খাবার গিলেছে। সাহাদ আশ্বস্ত হয়ে বলল, এখানে কি করছেন? একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম। সাহাদ কুহুর হাতে থাকা আদা খাওয়া ভাজা চিংড়িটা দেখে একবার তাকিয়ে প্রশ্ন করলো, খাওয়া হয়েছে? জি হয়েছে। পাশ থেকে তনয়া ব্যস্ত হয়ে বলল, না ভাইয়া হয়নি, ও বলেছিল ও পিৎজা বার্গারও খাবে। কুহু তনয়ার দিকে তাকিয়ে চোখ রাঙালো। বিনিময়ে তনয়া মিষ্টি করে হাসলো। সাহাদ একটা ছেলেকে ডাক দিল। ছেলেটা কাছে এসে বলল, ওনাদের দুজনের সাথে যা 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 কিনতে চাইবে কিনে পার্সেল করে দিবি। ছেলেটা জি ভাই বলে মাথা নাড়ালো। সাহাদ কুহুর দিকে তাকিয়ে বলল, ওর সাথে যান, আর এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। দলবল নিয়ে এসেছি তো, যে কোনো সময় ছেলেরা ঝামেলায় জড়িয়ে যেতে পারে। আমাদের কিছু লাগবে না, আমাদের খাওয়া হয়ে গেছে, আমি এখন যাই, বাই। বলে কুহু তনয়ের হাত ধরে চলে যেতে চাইল। সাহাদ কুহুর সামনে তার এক হাত মেলে দিয়ে আটকে দিল কুহুকে। বলল, খেতে ইচ্ছে হয়েছে যেহেতু, এখানে খেতে না পারলেও পার্সেলে নিয়ে যান। তারপর ডেকে আনা ছেলেটাকে হাত উঁচু করে তুড়ি বাজিয়ে ইশারা দিয়ে কুহুর সাথে যেতে বলল। শেষবার কুহুর দিকে তাকিয়ে বলল, আমি নিজে নিয়ে যেতে পারলাম না বলে দুঃখিত কুহু। একটা সৌজন্যমূলক হাসি দিয়ে সাহাদ তার জন্য দাঁড়িয়ে থাকা ছেলেদের ভিড়টায় গিয়ে শরিক হলো। ছেলেগুলোকে সাথে নিয়ে অন্য একটা দোকানে গেল। কুহু সেদিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। পাশ থেকে তনয়া দুষ্টু কণ্ঠে বলল, ওয়ে হয়ে, দুলাভাই তো একদম কড়া জিনিস, হাতছাড়া করিস না, বিয়েটা করে ফেল। কুহু কিছু বলবে তার আগে ছেলেটা এসে বলল, আপু কোথায় যাবেন, চলুন। কুহু একবার ঘাড় ঘুরিয়ে সাহাদের দিকে তাকালো। সাহাদ ছেলেপিলে নিয়ে একটা রিক্সাওয়ালার সামনে দাঁড়ানো। শান্ত মুখে রিক্সাওয়ালার অভিযোগ শুনছে। কুহু চোখ সরিয়ে তনয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। তনয়া নিজেই ওইটা অর্ডার করে ফেললো। ছেলেটা কাউন্টারে বলে দিল প্রতিটা জিনিস কুহু তনয়ার জন্য আলাদা ব্যাগে করে পার্সেল করতে। পার্সেল চলে এলো। কুহু দাম দিতে গেলে ছেলেটা বাধা দিয়ে বলল, পে করতে হবে না আপু। কেন? উনি বিলটা ভাইকে পাঠিয়ে দেবে, ভাইই পেমেন্ট করে দিবে, আপনি আসুন, আপনাদেরকে রিকশায় তুলে দেই। কুহু আর কথা বাড়ালো না। সে ছেলেটির সাথে বাইরে বেরিয়ে এলো। একবার এদিক ওদিক দেখলো সাহাদকে দেখার আশায়, কিন্তু সাহাদ কোথাও নেই। দূরে সাহাদের গাড়ি আর সাথে আসা বাইকগুলো পার্ক করা। সাথে ছেলেটি রিকশা ঠিক করে ভাড়া দিয়ে দিল। কুহুকে বলল, উঠুন আপু। তনয় আগে উঠে বসলো রিকশায়। কুহু উঠতে গিয়ে থেমে গেল। ছেলেটিকে প্রশ্ন করলো, আপনার ভাই মানে উনি এখন কোথায়? ভাই আজ বাজারে এসেছেন লোকজনের সুবিধা অসুবিধা দেখতে, এখন হয়তো বাজারের অন্যদিকে গেছেন। কুহু রিকশায় উঠে বসলো। যেতে যেতে প্রতিটা রাস্তায় সে সাহাদকে দেখার আশায় তাকালো, কিন্তু পেল না। তনয়ে এতগুলো পার্সেল পেয়ে বেশ খুশি। কুহুর উদ্দেশ্যে করে বলল, তোর রসগোল্লা কত ভালো রে, কি কেয়ারিং, ওনাকে বিয়ে করে ফেল।
তোর মন চাইলে তুই বিয়ে করে ফেল। সত্যি বলছিস? তাহলে বাসায় গিয়ে মাকে বলবো। বেহায়া মেয়ে বান্ধবীর হবু বরের দিকে নজর দিস, লজ্জা করে না? তুই না বললি বিয়ে করব না। কুহু ইতস্ত করে বলল, তাতে কি? বাবা তো আমাকে জোর করে বিয়ে দিবে বলেছে, তাই আমাকে না পেয়েই বিয়ে করতে হবে রে। আমার কিছু করার নেই। আই হ্যাভ নাথিং টু ডু। শেষের কথাটা কুহু অসহায়ের মতো ভান করে বলল। মুখে হুইডু জাতীয় শব্দ করে বলল, বাবা জোর করে বিয়ে দিবে না। নিজের মনে যে বিয়ের জন্য লাড্ডু ফুটছে তা স্বীকার করছিস না কেন? কুহু কপট রাগ দেখিয়ে বলল, কে বলেছে আমি বিয়ে করতে চাই? জানিসই তো আমার রাজনীতি পছন্দ না। নিহাত বাবা মায়ের মনে দুঃখ দিতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়েটা করেই ফেলি। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? তা সিদ্ধান্তটা কখন নিলি? এখন নিলাম। তোর সমস্যা? আমার কি সমস্যা হবে? হবে তো ওই ভদ্রলোকের। আহারে, বেচারা তোর মতো মেয়ের সাথে এক ছাদের নিচে থাকবে কি করে? তুই একটা ডাইনি। ইউ আর এ উইটস। বান্ধবীর সাথে এমন করিস? তনয়াও একটা মুখ ভেঙচি দিল। সারা রাস্তা দুজনের এইভাবে তর্কাতর্কি করতে গেল। বাড়িতে এসে কুহু খাবারের প্যাকেটগুলো ডাইনিং টেবিলের উপর রেখে দিল। গলা ছেড়ে ডাকলো, মা, ও মা। শিরিনা বেগম নিজের ঘরে ছিলেন। মেয়ের চিৎকারে বের হয়ে এলেন। কুহুকে উদ্দেশ্য করে বললেন, চেঁচাচ্ছিস কেন? কুহু টেবিলের উপর থাকা খাবারের প্যাকেটগুলোর দিকে আঙ্গুলে উঁচিয়ে বলল, ওই রাজনীতিওয়ালা দিয়েছে এসব। কিওয়ালা? কুহু তাড়াতাড়ি সংশোধন করে বলল, মানে সাদ খান দিয়েছে এসব। শিরিনা বেগম বিস্মিত হলেন। প্যাকেটগুলো থেকে খাবারগুলো বের করে আবার বিস্মিত হলেন। কুহুর দিকে আবার চোখে তাকিয়ে বললেন, ওকে কোথায় পেলি? বাজারে গিয়েছিলাম খেতে, সেখানে পেয়েছি। দলবল নিয়ে দোকানে দোকানে গিয়ে কী সব করছে। ও দিল আর তুই নিয়ে নিলি? এমনভাবে বলল না, নিয়ে উপায় ছিল না মা। শিরিনা বেগম বিস্মিত ভাব কাটাতে পারলেন না। নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তিনি আপাতত খাবারগুলো খুলে রাখলেন। কুহু এক সাইজ পিৎজা তুলে কামড় দিয়ে বলল, ইয়ে মানে মনে হয় ছোটোখাটো নেতা, তাই না মা? ওর পরিবারের সবাই নেতা। ওর বাবা এমপি। কুহুর খাবার বন্ধ হয়ে গেল। অবাক হয়ে প্রশ্ন করল, এমপি? শিরিন বেগম টেবিলের খাবারগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, তোর বাবা এমপির বন্ধুর কথা শুনিসনি? তার ছেলে। কুহু হা হয়ে গেল। সে জানতই না এই কথা। রাজনীতি পছন্দ করে না বলে মায়ের কাছ থেকে শাহাদের সম্পর্কে জানার আগ্রহ দেখায়নি। কুহু আস্তে করে সিঁড়ি বেয়ে উঠে ঘরে চলে এলো। একটু আগে সে এমপির ছেলের মুখে খাবার ছুঁড়ে ফেলেছে। এই অভদ্রতার কথা বাবার কানে গেলে তার খবর আছে। দাঁত দিয়ে ওড়নার কোনা কামড়ানো কুহু। ইস, যত অঘটন সব তার জীবনেই। সাহাদ বাজারের কাজ শেষ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি ছাড়ার পর তার নজর পড়ল শার্টে লেগে থাকা খাবারের কিছু অংশের দিকে। ড্রাইভারকে বলে টিস্যু বক্সটা নিল। তারপর টিস্যু দিয়ে ঝেড়ে ফেললো সব। আনমনে একটু হাসলো কুহুর কথা মনে করে। 2 দিন আগেও সেই মেয়েটাকে ভালো করে চিনতই না, আর এখন কত কিছু হয়ে গেল। 1 সপ্তাহ আগে তার বাবা একটা মেয়ের ছবি দেখিয়ে বলল, এই মেয়েকে আমার পছন্দ হয়েছে ছেলের বউ হিসাবে। এখন তুই গিয়ে দেখে করে আয়। ব্যাস, বাবার কথা মতো সেও চলে গিয়েছিল দেখা করতে। তার বাবা তাকে কুহুর কয়েক ডজন ছবি পাঠিয়েছিল এর আগে। সবগুলো ছবি দেখেছে সাহাদ। ছবি দেখে কুহুকে পছন্দ হয়েছে তার। এর আগে একটা অনুষ্ঠানে কুহুকে দেখেছিল সাহাদ। বাবা মায়ের সাথে এসেছিল। তখন কুহু বোধহয় হাই স্কুলে পড়তো। তবে এখন বড় হওয়ার পর দেখা করে মেয়েটার উল্টাপাল্টা কাজে তার বেশ মজাই লেগেছে। সাহাদ পকেট থেকে ফোন বের করে কুহুর ছবি বের করলো। প্রত্যেকটা ছবিতে কুহুর অদ্ভুত সব পোজ দিয়েছে। অত্যন্ত সাহাদের কাছে পোজগুলো অদ্ভুতই মনে হচ্ছে। একটা ছবিতে আইসক্রিম নিয়ে খাওয়ার ভান করে হা করে আসে। অন্য আরেকটা বাচ্চাদের দোলনায় গিয়ে দোলনার দুদিকে শিকল ধরে দোলনায় উঠে দাঁড়িয়ে পড়েছে। সাহাদের বড্ড জানতে ইচ্ছে হলো এই ছবি তোলার বুদ্ধি কুহুকে কে দিল, আর এমন ছবি পাত্রী দেখার জন্যই বা কেন পাঠালো।
অন্য ছবিগুলো মোটামুটি ভালোই। কোনটার গাছের সাথে হেলান দিয়ে নয়তো দাঁত বের করে হাসি। ছবিতে কুহুর হাসি দেখে শাহাদের হাসি আরও বিস্তৃত হলো। খুবই হাসি মেয়েটা, চঞ্চলও বটে। শাহাদ কুহুর ছবিটা জুম করে কিছুক্ষণ দেখল, তারপর প্রসন্ন চিত্তে হাসি হাসি মুখে চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। মনে হচ্ছে তার স্থির নিশ্চল জীবনে দক্ষিণা হাওয়ার আগমন ঘটতে চলেছে। সন্ধ্যার দিকে কুহুর ডাক পড়ল মোজাম্মেল সাহেবের ঘরে। কুহু কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করল। বাবাকে সে বেশ ভয় পায়। কি বলতে কি বলে ফেলবে তা নিজেও একটু গুছিয়ে নিচ্ছে। সে ওদিকে এদিকে চার হাত পা ছুঁড়ে একটু ওয়ার্ম আপ করলো নিজেকে। তারপর রওনা করলো মোজাম্মেল সাহেবের ঘরের দিকে। মোজাম্মেল সাহেবের ঘর নিচে, সিঁড়ি বেয়ে নামতে হবে। যাওয়ার সময় জিয়াদের ঘরের দিকে চোখ পড়ল। দরজা খোলা রেখে টেবিলে বসে পড়ছে। কুহু দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকলো, এই পড়ছিস? জিয়াদ একবার ঘাড় ঘুরিয়ে কুহুকে দেখে আবার পড়ায় মনোযোগ দিয়ে বলল, না, মাটি কাটছি। কুহুর দাঁত কিরমির করে উঠল রাগে। ভাইয়ের কাছে এসেছিল একটু কথা বলে সহজ হতে, তা তো হলোই না, উল্টো মেজাজটাই বিগড়ে দিল। কুহু আর সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে মোজাম্মেল সাহেবের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? ক্ষণকাল পর আওয়াজ, আসলে আসো। কুহু দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো মোজাম্মেল সাহেব চা খাচ্ছেন। তার সামনে টেবিলে অনেকগুলো বই পাতা উল্টে রাখা। মোজাম্মেল সাহেব ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, সবগুলো বই দিয়েই ভর্তি। কুহু যতটা পারল শব্দহীন হেঁটে মোজাম্মেল সাহেবের সামনে এসে দাঁড়ালো। মোজাম্মেল সাহেবের মেয়ের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, ছেলেটিকে কেমন লেগেছে? কুহু বুঝতে পারল শাহাদের কথা জিজ্ঞেস করেছে। সে একদিকে মাথা হেলিয়ে উত্তর দিল, ভালো। তুমি আমার একমাত্র মেয়ে, যেখানে সেখানে আমি তোমাকে বিয়ে দিতে পারি না। সেজন্য বিশ্বস্ত একটা জায়গা দরকার। আমার বন্ধুর বাড়িতে তোমাকে রেখে আমি নিশ্চিন্তে থাকব। অনেক ভেবে আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। এখন তুমি রাজি হলে পাকা কথা হবে। কুহুর খুব লজ্জা লাগলো। এইভাবে সরাসরি কেউ একটা মেয়েকে বিয়ের কথা জিজ্ঞেস করে নাকি? অন্য কেউ হলে নিশ্চয়ই মা চাচি কাউকে দিয়ে মেয়ের মতামত জানতে চাইতো, কিন্তু তার স্টেট ফরওয়ার্ড বাবা সেসব ধার ধারেননি। সোজা নিজেই সরাসরি জানতে চাচ্ছেন। মোজাম্মেল সাহেবের প্রশ্ন করলেন, তোমার কি ছেলেটিকে পছন্দ হয়নি? পছন্দ না হলে বলতে পারো, তোমার অমতে কিছুই হবে না। কুহু শোনা যায় না এমন করে বলল, পছন্দ হয়েছে বাবা। মোজাম্মেল সাহেব এমন মিনমিন উত্তর পছন্দ করেন না। তিনি মেয়েকে বললেন, জোরে বলো। কুহুর অবস্থা হলো দেখার মতো। বাবার সামনে তীব্র লজ্জা আর অস্বস্তিতে তার 12টা বেজে 13টা হওয়ার জোগাড়। সে তারপরও কষ্ট করে গলার স্বর কিছুটা বাড়িয়ে বলল, পছন্দ হয়েছে বাবা। মোজাম্মেল সাহেব সন্তুষ্ট হলেন মেয়ের উত্তরে। চায়ের কাপটা হাতে নিয়ে মেয়েকে বললেন, যাও। তারপর আয়েশ করে চুমুক দিলেন। ছাড়া পাওয়া মাত্র কুহুর ইচ্ছে হলো ছুটে বেরিয়ে যেতে, কিন্তু সেরকম কিছু সে করল না। সে শব্দহীন পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে এলো। ঘরের বাইরে এসে ওড়নার কোনা দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর সিনেমার নায়িকারা লজ্জা পেয়ে যেভাবে দৌড় দেয় ঠিক সেভাবেই দৌড়ে দিল সে। শিরিনা বেগম হালকা নাস্তা বানিয়ে ট্রেতে করে জিয়াদের জন্য নিয়ে যাচ্ছিল। আচমকা কুহুর দৌড়ে এসে তার সামনে পড়ল। উনি এই এই বলেই মৃদু চিৎকার করে দূরে সরালেন। কুহু কিছুক্ষণ থেমে মায়ের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল। তারপর মুখে ওড়না চেপে ধরে সিনেমা স্টাইলে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেল। শিরিনা বেগম কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন কুহুর দিকে। তারপর হতাশ হয়ে মাথা নাড়ালেন। এই ড্রামাবাজ মেয়েকে কে বিয়ে করবে? কুহু ঘরে এসে বিছানায় বসে পড়ল। পাশ থেকে বালিশ নিয়ে বুকে চেপে ধরল। সত্যি সত্যি এই রসগোল্লার টাইপের ছেলেটার সাথে তার বিয়ে হয়ে যাবে? ইস, কি লজ্জা! হোক না রাজনীতিবিদ, তাতে কি? তার সাথে তো আর নেতাগিরি দেখাবে না। যা দেখাবে সব বাইরে। তার সাথে তো অনেক রোমান্টিক হয়ে থাকবে। তবে কুহুও কম জানে না, সেও অনেক রোমান্টিকতা করবে।
সেজে গুজে থাকবে, নিজের হাতে রান্না করে খাওয়াবে। রান্নাবান্না সহ সংসারে কাজকর্মের কথা মনে হতেই কুহুর মুখ থেকে হাসি সরে গেল। বিড়বিড় করে বলল, এই যা, বিয়ে করলে তো কাজকর্ম করতে হয়। ও মাই গড। রাতের খাবার শেষ করে ঘুমানোর আগে কুহু স্কিন কেয়ার করতে বসলো। একটা প্লাস্টিকের ছোট বাটিতে ফেস প্যাক বানালো, আচ্ছা মতো নেড়ে চেড়ে সব মিক্সড করলো। এরপর একটা ফেসিয়াল হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো আটকে নিল। এবার মুখে ফেস প্যাক দেওয়ার পালা। মোবাইল কর্কশ রিংটোন, কুহুর ফেস প্যাক দেওয়া ব্যাহত হলো। সে বিরক্ত নিয়ে উঠে এসে কল রিসিভ করে কানে ধরে কর্কশ কণ্ঠে বলল, হ্যালো, কে? কুহু বলছেন? হ্যাঁ বলছি, আমি সাহাদ। কুহুর ঠোঁট দুটি হা হয়ে গেল। সাহাদ তাকে কল দিবে সে ভাবেনি। সে কণ্ঠ কোকিলের মতো চিকন করে বলল, জি বলুন। বাবার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি, শুনলাম আপনি বিয়েতে রাজি। জি। আমাকে আপনার পছন্দ না হলে আমার কাছে স্বীকার করতে পারেন। কুহু কিছু বলল না, সে চুপ করে রইল। সাহাদ কুহুর উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আমি আসলে এই ব্যাপারে শিওর হয়ে আগাতে চাই, কোনো দ্বিধা থাকুক তা চাই না। কুহু, আপনি আমার কথা বুঝতে পারছেন? কুহু উত্তর দিল, জি বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। কুহু হাঁসফাঁস লাগলো। বুক ফাটে তো মুখ ফাটে না অবস্থা হলো তার। সে চোখ খিচে বন্ধ করে বলে দিল, আপনাকে আমার পছন্দ, আই লাইক ইউ। কুহুর উত্তর শুনে সাহাদের হাসি পেল। হালকা হাসলো সে। কুহুকে বলল, ধন্যবাদ। আমার বাড়ি থেকে কাল আপনাকে পাকা দেখা দেখতে যাবে। আপনার অসুবিধে নেই তো? না নেই। উহ, আরেকটা কথা, ওদের সামনে নিজেকে হুকু বলবেন না, রিল্যাক্স থাকবেন, ঠিক আছে? কুহু হতভম্ব হয়ে গেল এমন কথা শুনে। সে স্পষ্ট শুনতে পেল সাহাদ অল্প হাসছে। সাহাদ একটু থেমে বলল, গুড নাইট কুহু, সি ইউ সুন। কলটা কেটে গেল। কুহু মোবাইল নামিয়ে হাতে নিয়ে থম মেরে বসে থাকলো। তার বানানো ফেসপ্যাক মুখে আর দেওয়া হলো না।